আজকে আমরা রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে নিলাম একদম সহজে, মানে একদম সহজ একটা রেসিপি। তো রাইস কুকারে এর আগে কখনো ভাপা পিঠা বানাইনি, আজকে প্রথম বানাইছি। তো প্রথম থেকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি অনামিকা চলে আসছি সুন্দর আর একটি ব্লগ নিয়ে। তো প্রথমেই আমরা ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়াটা আছে সেটার মধ্যে পরিমাণ মতো আমরা লবণ মিশিয়ে নিচ্ছি। তো আসলে ভাপা পিঠা সবাই বানাইতে পারে, কারণ সবচেয়ে সহজ পিঠা বানানো হচ্ছে ভাপা পিঠা। তো তারপরে আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চালের গুঁড়াটা পানি দিয়ে মিশানোর পরে যে দলা দলা থাকে সেটা একটা চালুনি দিয়ে, আপনারা যে কোনো চালুনি ব্যবহার করতে পারেন, সেটার মধ্যে ডলে চালের গুঁড়াটা বের করে নিতে হবে নিচে, মানে একদম ছোট ছোট করে বের হবে, সেটা দিয়ে ভাপা পিঠা বানাইতে হবে। তো এটা একটু বেশ একটু কষ্টের কাজ, মানে তাছাড়া আর সম্পূর্ণ কাজ একদম সহজ। এই চালের গুঁড়িটা বের করা একটু কষ্টে। তো এরপরে আমরা ভাপা পিঠা বানানোর জন্য গুড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে নারকেলও কুচি কুচি করে কেটে কেটে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি। তো এখন আমরা বাটিতে, মানে ভাপা পিঠার জন্য এরকম একটা সাজ ব্যবহার করছি, বাসায় যে ছোট একটা বাটি ছিল সেইটাই। তো পিরিজেও আপনারা বানাইতে পারেন, কিন্তু আমরা বাটি ছিল ছোট, তো এটাতেই ব্যবহার করছি। তো প্রথমে চালের গুঁড়া দিয়ে সেটার উপরে কিছুটা গুড় দিয়ে, আর তার উপরে কিছুটা নারকেলের কোড়া দিয়ে উপরে আবার চালের গুঁড়া দিতে হবে। তো চালের গুঁড়াটা একটু পানির পরিমাণ বেশি দিবেন, না হলে কিন্তু ঝুরঝুরে যদি হয়ে যায় তাহলে কিন্তু ভাপা পিঠাটা একদমই মানে ভেঙে যায়, মানে আমাদের যেটা হয়েছিল। তো এরপরে আজকে রাইস কুকার ব্যবহার করতেছি ভাপা পিঠা বানানোর জন্য। তো রাইস কুকারের উপরে আমরা বসিয়ে দেবো। এর আগে আসলে পিঠা বানানো হয়েছে কয়েকবার, কিন্তু ভাপা পিঠা প্রথমে আমরা বানাইতে যাই একদমই ফেল মারছি। তো শেষ পর্যন্ত আমাদের ভাপা পিঠা হয়েছিল। তো কিন্তু প্রথম যে গোলা বানানো হয়েছে সেগুলো না একদম ভেঙে গেছে। তো লাস্টে আমরা এভাবে যখন পানির পরিমাণটা একটু বেশি দিছি চালের গুঁড়ার মধ্যে, তখনই কিন্তু আমাদের হয়েছে ভাপা পিঠা। তো এটাও কিন্তু হয়েছিল না, মানে ভেঙে গেছে এরকম অবস্থা। পরে কাপড়ের টুকরা, যেটা মানে নেট ব্যবহার করছি, এটার পরিবর্তে আমরা কাপড়ে ব্যবহার করছি, তখন তখন মোটামুটি একটু ভালো আসছে, মানে ভাঙে নাই, সুন্দর হয়ে উঠানো গেছে। তো এইভাবে প্রথমে যে ভাঙা পিঠাগুলো আমরা বানানো হয়েছে সেগুলো কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, মানে বাচ্চারা খেয়ে নিছে। তো আমাদের যে ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা চালের গুঁড়ার মধ্যে প্রথমে পানির গুঁড়াটা কম দিছিলাম, আর হচ্ছে যে নেট ব্যবহার করছি এটা না শুধু লেগে যাচ্ছিল বারবার, এর জন্য শুধু পিঠাটাও ভেঙে যাচ্ছিল। তো পরবর্তীতে আমরা পানির পরিমাণটা বাড়িয়ে দিছিলাম আর কাপড় ব্যবহার করছি এটার মধ্যে, এর জন্য পরে পারফেক্টলি হয়েছিল। আর সবচেয়ে কিউট এই ছোট্ট একটা ভাপা পিঠা বানানো হয়েছিল, এইটা হচ্ছে পারফেক্ট হয়েছিল, একদম অনেকটা সুন্দর হয়েছিল। তো এই যে আমাদের পিঠাগুলা ফাইনাল যে কয়েকটা ভালো হয়েছিল সেটা আপনাদের ভাইকে প্রথমে আগে খাইতে দিছি। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।